বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আর গরমে ভালো থাকা, কয়েকদিন ধরে যে তাপদাহ বয়ে যাচ্ছে তাতে ভালো থাকা আর না থাকা। আজকে তাপমাত্রা গত কয়েকদিনের থেকে একটু হলেও কম, যার কারণে আমি বাড়ি থেকে বের হয়ে চলে আসলাম আমাদের ধান খেতে। তো এসে দেখি যা অবস্থা, আমার মনটা ভীষণ ভালো হয়ে গেল। গত দুবারের চেয়ে এবারের ফলনটা অনেক বেশি ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। খুবই ভালো লাগছে। তো আমি ঘুরে ঘুরে আমাদের ধান ক্ষেত দেখানোর চেষ্টা করছি। গোধূলিতে ধান ক্ষেতের পাশে এসে তাদের সাথে সুখ দুঃখ শেয়ার করি। সেই সময়টাও তারা আমাকে বন্ধু ভেবে ধান ক্ষেত আমাকে কাছে টেনে নেয়। প্রকৃতির এই ভালোবাসা আবদ্ধ হতে চাইলে নিজেকে নিয়ে সোনালী ধানের মাঠে চলে যান, মনটা অবশ্যই অনেক ভালো হয়ে যাবে। বাংলাদেশের সোনালী ফসল হচ্ছে ধান। এই ধান নিয়ে কিছু কথা বলে শেষ করা যাবে না, কারণ ধান একটি অর্থকারী ফসল। বাংলাদেশের প্রতিটা চাষি স্বপ্ন থাকে ধান চাষের। বর্তমান বাংলাদেশ ধান উৎপাদনে বিশ্বে চতুর্থ। বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য হচ্ছে ভাত। তাই প্রতিটি কৃষক ধান খুব যত্ন সহকারে উৎপাদন করে থাকে। হাড় ভাঙা পরিশ্রম করে মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য এই ধান উৎপাদন করে থাকে কৃষক। তাই ধানের সিজনে প্রতিটি বাড়িতে উৎসবের আমেজ লেগেই থাকে, কারণ প্রতিটি বাড়ির নারীরা এই ধানের কাজের সাথে সম্পৃক্ত থাকে। কৃষক ভাইয়েরা ধান চাষ করার জন্যই আমরা উপভোগ করতে পারি ধান ক্ষেতের মায়া। কৃষক যখন জমিতে ধান ফলায় তখন তার মনে কি যে আনন্দ, তা আর বলে বোঝানো যায় না। কৃষকের একটি স্বপ্ন থাকে, টিনের চালের সুন্দর বাড়ি থাকবে, বাড়ির দক্ষিণে থাকবে সবুজ ধান ক্ষেত, আর হু হু করে দক্ষিণা বাতাস বইবে। আহ, কি যে পরম শান্তি। এভাবেই চলে যাবে যুগের পর যুগ। তো বন্ধুরা, আজকে তাপমাত্রা কিছুটা কম হলেও ব্যবসা গরমটা কিন্তু অনেক বেশি। যাই হোক বন্ধুরা, অনেক কথাই বলে ফেললাম। এখন আমি বাড়ি যাব। দেখা হবে কোনো একদিন। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।